শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। তানভীরের সঙ্গে শেখ হাসিনার গোপন ফোন আলাপ ফাঁস। জানাবো দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যেই বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। এবং সর্বশেষ জানাবো জলবায়ু ট্রাস্টের 873 কোটি টাকা পদ্মা ব্যাংকে, অন্য ব্যাংক থেকেও অর্থ ফেরাতে উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশকে বিশৃঙ্খলার দ্বার প্রান্তে ঠেলে দিয়ে তিনি দেশ ছাড়েন। সম্প্রতি শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। কথোপকথনে বোঝা যাচ্ছে তিনি তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন। তানভীর বলেন, আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা ইমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানভীর বলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো, করলাম। আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে সেটাও করবো আপা, সিদ্ধান্ত আপনার। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচাইতে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তানভীর বলেন, আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে থাকে, তাছাড়া তার কোনো উপায় নেই। এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনের সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। শেখ হাসিনা বলেন, সে যেই আসুক, তাদের ক্যাম্পেইনে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ রাখলে ভবিষ্যতে কাজ দিবেন, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তানভীর বলেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছেন হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? বলেন, কোন হেলিকপ্টার দিয়ে? ছবি পাঠাও, দেখাবেন। কি একটা আজগবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরেও নেই, আমি খুব কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপা। কই যাবো আপা, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, আমরা আছি আপা, আপনি যখন নির্দেশ দেবেন। তানভীর, তুমি এলাকা থেকে দেশে চলে এসে কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জে দলীয় নেতাদের বোঝা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবো না। আমার বিরুদ্ধে 113টি মামলা, এসব বিষয়গুলো নিয়ে জাতিসংঘে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নেই, সবার নামে মামলা। উল্লেখ্য, গত 29 আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোন যোগাযোগ হয় আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে। বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও পাওনা পরিশোধ করছে না বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, তাই আমানতের এসব টাকা আদায়ের সুনির্দিষ্ট পথ নকশা করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায়ের অগ্রাধিকারের ভিত্তিতে একটি পথ নকশা তৈরি করবে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনের বৈঠকে তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিক মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যয় নির্বাহের জন্য 2019 থেকে 20 অর্থবছর পর্যন্ত অর্থ বিভাগ এবং এই ফান্ডে 2023 থেকে 24 অর্থবছর পর্যন্ত 3,951 কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।
ফার্মার্স ব্যাংকের বিভিন্ন শাখায় 2018, 19 ও 2019 ও 20 অর্থ বছরে 1 বছর মেয়াদী স্থায়ী আমানত হিসেবে 597,62,00,000 টাকার বেশি রাখা হয়। গত ফেব্রুয়ারি পর্যন্ত সুদ হারে আসনসহ ব্যাংকের কাছে পাওনা 873,81,00,000 টাকার বেশি। স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক টাকা নগদায়ন করছে না, এমনকি ট্রাস্টের অনুমোদন ছাড়া স্বপ্রণোদিতভাবে নবায়ন করা যাচ্ছে। কিন্তু আমানতগুলো 2038 সালে পরিশোধ করা হবে বলে পদ্মা ব্যাংক অর্থ পরিশোধের পরিকল্পনা জমা দেয়। 2022 সালে এই পরিকল্পনা জমা দেওয়ার পর 2023 সালে মন্ত্রণালয় অনুষ্ঠিত সভায় 2030 সালের মধ্যে পরিশোধের পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গত জানুয়ারিতে পদ্মা ব্যাংক 6% সুদ হারে 760 কোটি টাকার বেশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতামত ছড়ায় 8 বছর মেয়াদী ব্যাংকের প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করে। এই অবস্থায় উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছেন জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত পাওনা পরিশোধ না করায় উদ্ধৃত সমস্যা সহ অন্যান্য সরকারি চাকরি একই জাতীয় সমস্যা সমাধানের পথ নকশা প্রণয়ন করা হবে। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হোসেন বলেন, এসব টাকা কি বিবেচনায় কে কেন রেখেছিলেন সেটা তদন্ত করে দেখবে প্রতিটি মন্ত্রণালয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন। সংবাদ ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারের দেখাশোনা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর সাধারণ সম্পাদক হিসেবে শহীদ বিয়ন্টর বড় ভাই মীর মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ, দপ্তর সম্পাদক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এছাড়া আরও 14 সাধারণ সদস্য সহ মোট 21 জনের এই ফাউন্ডেশন হবে। শহীদ পরিবারকে দেখাশোনার যে দায়িত্ব সরকার নিয়েছে তা এই ফাউন্ডেশন থেকে পরিচালিত হবে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সহ অন্যান্য সহযোগিতা নিশ্চিত করবে এই ফাউন্ডেশন। শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে যা বললেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফিরিয়ে আনার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। গণহত্যা যে অভিযোগ আছে সেটি বিচারের স্বার্থে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়ায় তার থাকতে হবে, কারণ এখানে দায়িত্বের একটা ব্যাপার আছে। সেই প্রত্যাবর্তন কোন প্রক্রিয়া হবে, দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে, সেই প্রক্রিয়া পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন এগুলো দেখা হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ম্যাডাম গত 4.5 বছর ধরে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা ওনাকে 21 আগস্ট রিলিজ করে বাসায় নিয়ে এসেছিলাম। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার রাতে ম্যাডামকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উনি কেবিনে আছেন। মেডিকেল বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলোর কাজ চলছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। AJM জাহিদ হোসেন বলেন, একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হবে। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু অনুসহ্য করতে পারবেন সেটি গল্পের বিষয় নয়, সেটি একাডেমিক, প্রফেশনাল বা সায়েন্টিফিকের বিষয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, হাসিনা সরকার খালেদা জিয়াকে জেলখানায় রেখে প্রয়োজনীয় চিকিৎসায় অবহেলা করেছে। ম্যাডামকে জেলে নেওয়ার পর একাকিত্ব, ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটাপন্ন একটা অবস্থায় রেখে দিয়ে বিগত সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল। BSMMUতে যে চিকিৎসা হওয়ার উচিত ছিল সেটা কোনো সঠিকভাবে হয়নি, যার মাধ্যমে ম্যাডামের শারীরিক অবস্থা এ পর্যন্ত পৌঁছেছে। ওনাকে কয়েকদিন পরপরই দেখা যাচ্ছে হাসপাতালে নিতে হচ্ছে। তার শারীরিক অবস্থার পর্যালোচনা করে বিদেশে নিতে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হবে।